ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আমরা বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং ইসলামিক সেন্টারের মাধ্যমে যে কাজটি করতে চাচ্ছি, একদিকে এখানে ইন্টিগ্রেশন যাকে বলে, এই সমাজের সাথে আমাদের নেক্সট প্রজন্মকে খাপ খাইয়ে নেওয়া, যাতে করে তারা এখানে একজন মুসলমান হওয়ার পাশাপাশি একজন ফরাসি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ক্যারিয়ার গঠন করতে পারে, এখানকার সমাজে তার নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, এখানে একটা ভালো পজিশনে তারা যাতে আসতে পারে, যাতে করে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে, উচ্চশিক্ষা লাভ করে এখানে যাতে তারা ইন্টিগ্রেটেড হতে পারে, এখানকার সমাজের সাথে মিশতে পারে, এখানকার যে পরিবেশ আছে সেই পরিবেশে এখানকার সামাজিক, সাংস্কৃতিক এবং পলিটিক্যাল পার্টিগুলির সাথে অ্যাডজাস্ট হয়ে এখানে তারা কাউন্সিলর হবে, মেয়র হবে, এমপি হবে, এমনকি মিনিস্টার হবে একদিন। আপনি জানেন যে দেশের সাবেক প্রেসিডেন্ট তিনি একজন বিদেশি ছিলেন, মসিউ সার্কোজি, এবং বর্তমান যিনি প্রাইম মিনিস্টার তিনিও আমাদের মতো একজন বিদেশি। তিনি মূলত স্প্যানিশ নাগরিক, বা আজকে ফ্রান্সের প্রাইম মিনিস্টার। আমরা মনে করছি আমাদের ছেলেদেরকে আমরা উচ্চশিক্ষার মাধ্যমে, পাশাপাশি ইসলামী শিক্ষার মাধ্যমে, ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে এখানে তাদেরকে ইন্টিগ্রেটেড করতে চাই। সেই সাথে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের আচার আচরণ এটা রক্ষা করে যেন আমরা চলতে পারি, যাতে করে আমাদের সক্রিয়তা আমরা ভুলে না যাই। এই জন্য এই সেন্টারের পক্ষ থেকে যেমন ইন্টিগ্রেশনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, ফরাসি কোর্সের জন্য ব্যবস্থা রয়েছে, বিভিন্ন সময় সেমিনার, সিম্পোজিয়াম থেকে শুরু করে বিভিন্ন কনফারেন্সের আয়োজন করা হচ্ছে, আন্তঃধর্মীয় সম্মেলনের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন ধর্মের সাথে সংলাপের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন আজকের অনুষ্ঠানে এখানকার স্থানীয় জাতীয় সংসদ সদস্য এসছেন, এখন ডেপুটি মেয়র এসছেন, কয়েকটা গির্জার পাদ্রী এসছেন, সেন্দনির এলাকার যিনি ইনচার্জ তিনি আসছেন, যিনি ইন্টার রিলিজিয়াস রিলেশনের যিনি ইনচার্জ ফাদার তিনি আসছেন, যিনি একসময় এই যেখানে বসে আমরা কথা বলছি এখানে যিনি দায়িত্ব পালন করতেন সেই ফাদার জেলি এখানে আসছেন। আরেকটি প্রশ্ন একই সাথে, এই যে বিভিন্ন লোকজনের কথা বললেন যারা এখানে এসে উপস্থিত হচ্ছেন, আমাদের বিভিন্ন সংখ্যক মুসলিম সম্প্রদায় বাংলাদেশিদেরকে তারা দেখে তাদের প্রতিক্রিয়াটা আসলে কি অনুষ্ঠান? আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যিনি জাতীয় সংসদ সদস্য তিনি নিজেই বলেছেন, আমার জীবনে প্রথম কোনো মসজিদের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলাম এবং রিয়েলি আমি হ্যাপি, আমি খুবই হ্যাপি। এবং আমি মনে করি এই জাতীয় প্রোগ্রাম এটাই যেন শেষ না হয়, এই জাতীয় প্রোগ্রাম যেন আরো বেশি বেশি হয়, যাতে করে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝি দূর হয় এবং সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়। আরেকটা বিষয় কি আপনি আমাকে বলবেন যে আমি আরেক কয়েকজনকে একই প্রশ্ন করেছিলাম যে অনেক শিশু কিশোর, বিশেষ করে আমাদের এই নতুন জেনারেশন অনেককে আমি এখানে দেখলাম, অনেক বাচ্চা বলবো তাদের সাথেও আমি কথা বললাম, এই অনুষ্ঠান থেকে কি কোনো প্রভাব তাদের মধ্যে পড়ছে? বা আমাদের যে মূল সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতি, লালনের কথা আপনারা বলছেন, অন্যরা বলছেন, এটি আসলে কতটুকু প্রভাব পড়ছে তাদের মধ্যে? আমি মনে করি এটা অনেক অনেক প্রভাব পড়ছে। আমাদের আজকের থিম, আজকের এই সম্মেলনের থিম হলো, আন্তঃধর্মীয় সম্মেলনের থিম হলো মেয়র মেনিয়ার দো ভিভড অনসম, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের উত্তম পন্থা। এটা ছিল আমাদের আজকের থিম। তারা দেখেছে এখানে বিভিন্ন ধর্মের লোকজন এসে কথা বলেছেন এবং প্রত্যেকে বলেছেন যে আমরা এক মা এবং বাপের সন্তান। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, আমরা এই অর্থে গোটা মানব গোষ্ঠী এক পরিবারের লোক, আমরা সবাই এক। অতএব আমরা এক হয়ে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, কারো প্রতি বিদ্বেষ নয়, কোনো ধরনের এক্সট্রিমিজমের এখানে কোনো সুযোগ নাই। আমরা সবাই শান্তির পথে চলবো, মধ্যম পন্থায় চলবো, যেটা ইসলামের শিক্ষা। তাহলে আমরা কি একটি কথা বলতে পারি যে এই অনুষ্ঠানগুলো থেকে আসলে আমাদের বাংলাদেশি মুসলিম কমিউনিটির অনেকটুকু উপকৃতি হচ্ছে, অথবা কিছুটা হলো তারা এখান থেকে শিখছে? অবশ্যই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির যে নেতৃস্থানীয় লোকেরা এখানে আসছেন, যেমন মনে করেন এখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রেসিডেন্ট জামিরুল ইসলাম মিয়া জামিল ভাই তিনি এসছেন এবং তিনি বললেন যে এই জাতীয় প্রোগ্রামে আমার জীবনে প্রথম অংশগ্রহণ করা, এই জাতীয় প্রোগ্রাম যেন এটাই যেন শেষ প্রোগ্রাম না হয়। আমি মনে করি আমাদের কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে এই প্রোগ্রাম, আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছে এই প্রোগ্রাম এবং এই সেন্টার। আজকে এখানকার জাতীয় সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন ধর্মের লোকদের সামনে যেভাবে আপনারা আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছেন, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের অহংকারের। আমরা চাই এটা যেন বারবার অনুষ্ঠিত। We want prosperity, we want brotherhood, long live brotherhood, down with terrorism. Again, we have declared our solidarity with the Republic of France. We declare our solidarity with Charlie Hebdo and with government.
peace as well.